হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন টেকনিক্স বাইট। এই ভিডিওতে কন্ট্যাক্ট ফর্ম 7-এর কয়েকটা এক্সটেনশান নিয়ে কথা বলবো। যে এক্সটেনশানগুলো আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আপনি কমপ্লিট একটা প্যাকেজ বানাতে পারেন। তো কন্ট্যাক্ট ফর্ম 7-এর দুটো ভিডিও হতে চলেছে, একটা কন্ডিশনাল ফিল্ড এবং ডেট অ্যান্ড টাইম পিকারের উপর বেস করে, এবং সেকেন্ড ভিডিওটা যেটা আপনার কন্ট্যাক্ট ফর্ম ডেটাগুলো আমরা যখন সাবমিট করি সেটা আমরা মেলের মাধ্যমে পাঠাতে পারি। এখানে দেখব যে কন্ট্যাক্ট ফর্মের ডেটাগুলো আমরা কিভাবে ডেটাবেসে সেভ করতে পারি এবং সেভ করা ডেটাগুলোকে কী করে আমরা ব্যাকএন্ডে দেখাতে পারি বা ফ্রন্ট এন্ডে দেখাতে পারি, এবং সেই দেখানো ডেটাগুলোকে আমরা এডিট কী করে করতে পারি সেই জিনিসটা দেখব নেক্সট ভিডিওতে। এবং তার সাথে দেখব কন্ট্যাক্ট ফর্ম 7-এর সাথে আমরা কিভাবে পেপ্যাল অথবা স্ট্রাইপ এই পেমেন্ট গেটওয়ে কীভাবে তার বাটনে অ্যাড করতে পারি, যাতে আমরা যখন কোনো একটা ফর্মের থ্রু দিয়ে কোনো একটা পেমেন্ট অপশানে কাউকে পাঠাতে চাই সেটা যেন আমরা করতে পারি, বা কোনো একটা এই ফর্মের ইনফরমেশনের সাথে আপনি একটা পেমেন্টের লিঙ্ক পাঠাতে চান যার মাধ্যমে আপনি পেমেন্ট নিতে চান, সেই জিনিসটা আমরা করতে পারি। এখানে আমরা ইকমার্স ব্যবহার করব না, শুধুমাত্র কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমেই করব। আমরা যখন কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটা ইনস্টল করি, বাই ডিফল্ট আমাদের এই ফর্মটা ক্রিয়েট হয়, যেখানে ইওর নেম, ইওর ইমেল, ইওর সাবজেক্ট এবং ইওর মেসেজ, এই চারটে ফিল্ড বাই ডিফল্ট ক্রিয়েট হয়। ওকে, তো আমি এখন এখানে আরও কিছু ফিল্ড অ্যাড করব এবং সেই ফিল্ডগুলো পরবর্তীকালে কন্ডিশনালি কন্ট্রোল করব। ওকে, সেই জিনিসটাই আপনাদেরকে আমি দেখাবো। চলুন আমরা এখন এই কন্ট্যাক্ট ফর্মের এডিট অপশানে চলে যাই। এডিট অপশানে গিয়ে আমি এখানে আরও কিছু ফিল্ড অ্যাড করব। হ্যাঁ দেখুন, এখানে আমরা এডিট অপশানে আছি, যেখানে ইওর নেম, ইওর ইমেল, ইওর সাবজেক্ট এই তিনটে ফিল্ড ছিল এবং তার সাথে ইওর মেসেজ এই চারটে ফিল্ড ছিল। ওকে, নাও আমি এখানে একটা ফিল্ড অ্যাড করেছি, হোয়াট কাইন্ড অফ সাপোর্ট ডু ইউ ওয়ান্ট। এটা একটা ড্রপ ডাউন ফিল্ড, যেখানে আমি দুটো অপশান দিয়েছি, একটা টেকনিক্যাল, একটা নন টেকনিক্যাল। ওকে, নেক্সট সিলেক্ট ইওর অপারেটিং সিস্টেম বলে আর একটা অপশান আছে, সেই অপশানে আমি এখানে চারটে অপশান দিয়েছি, উইন্ডোজ, লাইনাক্স, ম্যাক, আইওএস। ওকে, অ্যান্ড থার্ড আর একটা ফিল্ড অ্যাড করেছি, প্লিজ গিভ ডিটেলস অ্যাবাউট ওএস অ্যান্ড ভার্সান। ওকে, সেখানে একটা টেক্সট এগ্রি অ্যাড করেছি। অ্যান্ড ফোর্থ, প্লিজ শেয়ার ইওর বিজনেস লোকেশান। ওকে, এখানে একটা টেক্সট ফিল্ড অ্যাড করেছি। তো বেসিক্যালি এখানে আমি চারটে ফিল্ড অ্যাড করেছি। দেন এটাকে আমরা সেভ করে নিচ্ছি। নাও ফ্রন্ট এন্ড ভিউটা দেখে নেব। ফ্রন্ট এন্ডে দেখুন এই তিনটে ফিল্ডের পরে হোয়াট কাইন্ড অফ সাপোর্ট ডু ইউ ওয়ান্ট, সিলেক্ট ইউর অপারেটিং সিস্টেম, প্লিজ গিভ অ্যাবাউট ডিটেলস অ্যাবাউট ওএস অ্যান্ড ভার্সান, প্লিজ শেয়ার ইউর বিজনেস লোকেশান। তো এইখানে আমরা লজিক্যালি এটা করতে চাইছি যে যখন আমি টেকনিক্যাল ড্রপডাউনে চুজ করব, দেন তখন সিলেক্ট ইউর অপারেটিং সিস্টেম এই অপশানটা দেখাবে, এবং এই অপশানের সাথে প্লিজ গিভ ডিটেলস অ্যাবাউট ওএস অ্যান্ড ভার্সান এই অপশানটা দেখাবে। তার মানে যদি টেকনিক্যাল আমি চুজ করি দেন আমার এই দুটো অপশান ভিজিবল হবে, যদি নন টেকনিক্যাল চুজ করি প্লিজ শেয়ার ইউর বিজনেস লোকেশান এই ফিল্ডটা শো হবে। নাও এখানে আমরা আর একটা জিনিস অ্যাড করি, যে বিজনেস লোকেশানের সাথে ফোন নাম্বার। ওকে, বিজনেস লোকেশানটাকে আমি একটা কপি করে নিলাম, এখানে আমি ফিল অ্যাড করলাম, প্লিজ শেয়ার ইওর ফোন নাম্বার। ওকে, দেন এই ফিল্ডটাকে ক্রিয়েট করব, ফোন নাম্বার ফিল্ড লাগবে আমার। তো আমি এখানে গেলাম, টেলিফোন সিলেক্ট করলাম, দেন আমি এখানে কোনো আইডি দিতে পারি, দেন এটাকে ইনসার্ট করলাম। তো টেলিফোনের জন্য টেলিফোনে একটা ফিল্ড ক্রিয়েট হলো, দেন সেভ করলাম। দেন আমি এটাকে যদি রিলোড করি তাহলে আমার এখানে দেখাচ্ছে প্লিজ শেয়ার ইউর ফোন নাম্বার। ওকে, এটা পাশে আসছে, যদি আমি এখানে এন্টার মেরে দিই then this will be below. Okay,
সো নাও আমরা টেকনিক্যাল চুজ করলে আমাদের অপারেটিং সিস্টেম অপশান এবং অপারেটিং সিস্টেমের ডিটেলস দেওয়ার অপশানটা আসবে। যদি আমরা নন টেকনিক্যাল চুজ করি তাহলে আমাদের বিজনেস লোকেশান এবং ফোন নাম্বারটা আসবে। তো এই কন্ডিশনটা ক্রিয়েট করব কিভাবে। নাও আমরা আবার এডিট ফর্মে চলে গেলাম। এখানে দেখুন কন্ডিশনাল ফিল গ্রুপ একটা অপশান আছে। এই কন্ডিশনাল ফিল গ্রুপ অপশানটা ইউজ করেই কিন্তু আমরা এই কন্ডিশনাল জিনিসটাকে সেট করব। তো তার আগে দেখুন এখানে কন্ডিশনাল ফিল গ্রুপ কন্ট্যাক্ট ফর্ম 7 এটা একটা ফ্রি প্লাগইন। এটা আপনি ইনস্টল করার পর আপনার কন্ট্যাক্ট ফর্মে এই কন্ডিশনাল ফিল গ্রুপ এই অপশানটা পাবেন। ওকে, এই প্লাগইনের ইউআরএলটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন বা ওখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, নাও কন্ডিশনাল ফিল গ্রুপটা ক্রিয়েট করি। তো আমার ফার্স্ট ড্রপ ডাউন এটা তো শো করবে, এরপরে আমার এই দুটো ফিল্ড এই কন্ডিশনের মধ্যে আসবে। সো আমি এখানে একটা গ্রুপ অ্যাড করব। ওকে, নাও আমি এখানে একটা কন্ডিশনাল ফিল গ্রুপ অ্যাড করলাম। গ্রুপের আইডি আছে এটা। ক্লিয়ার অন হাইড এই চেকবক্সটা সিলেক্ট করব যাতে এই অপশান চুজ না করা পর্যন্ত এটা হাইড থাকে। ওকে, দেন ইনসার্ট ট্যাগ করার পরে আমি এই টোটাল জিনিসটাকে এখান থেকে কপি করে আমি এখানে ঢুকিয়ে দেবো। ওকে, তাহলে আমার এই গ্রুপের মধ্যে এই দুটো ফিল্ড এসে গেল। দেন আমি এটাকে সেভ করব। এবার দেখে নেব ফ্রন্ট এন্ডে আমাদের কিছু চেঞ্জেস হয়েছে কিনা। দেখুন প্রাইমারিভাবে এখানে ওই দুটো ফিল্ড হাইড হয়ে গেছে, যেহেতু আমরা এখনও কোনো অপশান চুজ করিনি বা অপশান চুজ করাটা আমরা এখনও সিলেক্ট করিনি। প্লাস ধরুন এই যে দুটো ফিল্ড এই দুটোও আমি হাইড করব। তো আমি আর একটা এখানে গ্রুপ ক্রিয়েট করে নেব। এই একটা গ্রুপ আমি আর একটা গ্রুপ ক্রিয়েট করে নেব এই দুটো ফিল্ডের জন্য। সো আর একটা আমি গ্রুপ এখানে ক্রিয়েট করি। ক্লিয়ার অন হাইড and insert, দেন এই দুটো ফিল্ড কাট করে আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। ওকে, সেভ করলাম। এবার দেখুন এই যে দুটো অপশান এই দুটো হাইড হয়ে যাবে। এই দুটো অপশান এখন দেখাচ্ছে না, শুধুমাত্র আমার এখন ড্রপডাউনটা দেখাচ্ছে। বাট এই ড্রপডাউনে আমি যদি চুজ করি দেন এটা কোনো কিছু কাজ করছে না। তো এটাকে সেট করার জন্য আমাদের করতে হবে ফর্ম ফিল্ড ক্রিয়েট কমপ্লিট, দেন কন্ডিশনাল ফিল্ড এই ট্যাবটায় যেতে হবে। এই ট্যাবটা যাওয়ার পরে এখানে কন্ডিশনাল ফিল্ডে গ্রুপ সিলেক্ট করতে হবে। প্রথম আমাদের গ্রুপের আইডিটা ছিল 439। ওকে, দেন আমাকে এখানে সিলেক্ট ফিল্ড করতে হবে। তো সিলেক্ট ফিল্ডে যখন আমি ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছি ওর নেম, ইমেল, সাবজেক্ট, মেনু 510, মেনু 71, টেক্সট এরিয়া টেল। তো এখানে এরকমভাবে দেখাচ্ছে। তো আমি একবার ফর্মে গেলাম। এখানে দেখুন এই মেনু 510-এর জন্য আমাকে এই গ্রুপটাকে কাজ করাতে হবে। তো 510 আমি মেনুটা সিলেক্ট করব, দেন আমি বাকি জিনিসটা করব। আর এখান থেকে আমি টেকনিক্যাল অপশানের জন্য প্রথম কাজ করব। তো টেকনিক্যাল অপশানটা আমি কপি করে নিলাম, দেন আমি কন্ডিশনালে গেলাম, দেন 510 মেনুটা সিলেক্ট করলাম ইজ ইকুয়াল টু টেকনিক্যাল। যদি টেকনিক্যাল চুজ করা হয় তাহলে এই গ্রুপটা শো করবে, যদি টেকনিক্যাল চুজ না করা হয় তাহলে গ্রুপটা শো করবে না। দেন আর একটা আমি সিলেক্ট করলাম যে 329, সেখানেও মেনু 510টা সিলেক্ট করব। এখানে দেবো নন টেকনিক্যাল। তো নন টেকনিক্যালের জন্য আমরা এখানে যাব, এই নন টেকনিক্যাল সাপোর্ট পুরো জিনিসটাকে কপি করব, দেন এই ট্যাবে গিয়ে ইকুয়াল টু নন টেকনিক্যাল দিলাম। তাহলে কি টেকনিক্যাল অপশানটার জন্য আমার এই গ্রুপটা শো হবে আর নন টেকনিক্যাল অপশানের জন্য আমার এই গ্রুপটা শো হবে। তো আমি এটাকে সেভ করলাম। এরপরে যদি আমি এটাকে রিলোড করি, দেখুন এখানে এখন তো শুধু ড্রপ ডাউনটা দেখাচ্ছে। যেই মুহূর্তে আমি টেকনিক্যাল চুজ করলাম, ইওর
সিলেক্ট ইউর অপারেটিং সিস্টেম এবং প্লিজ গিভ অ্যাবাউট ডিটেলস অফ ওএস ভার্সান, এই দুটো অপশান চলে আসলো। দেন আমি যদি নন টেকনিক্যাল সাপোর্টটা চুজ করি তাহলে প্লিজ শেয়ার ইউর বিজনেস লোকেশন অ্যান্ড প্লিজ শেয়ার ইউর ফোন নাম্বার। ওকে, এই দুটো ফিল্ড আসছে। এরপরে দেখুন এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি যে এই যে টেকনিক্যাল সাপোর্টটা অপশানটা এসেছে, এই টেকনিক্যাল সাপোর্টটা অপশানে সিলেক্ট করলে আমরা এই দুটো ফিল্ড দেখতে পাচ্ছি, কিন্তু আমরা চাইছি যে টেকনিক্যাল সাপোর্ট অপশানটা সিলেক্ট করলে আমার শুধুমাত্র এই ফিল্ডটা আসবে, অপারেটিং সিস্টেম। সেই অপারেটিং সিস্টেম চুজ করার পরে আমার এই ফিল্ডটা আসবে। তাহলে আমি এখানে অ্যাকচুয়ালি ইউজ করতে চাইছি নেস্টেড গ্রুপস লজিকটাকে। তো এটা কিভাবে করব? এখানে এই যে গ্রুপটা আছে, আমি এখানে আর একটা গ্রুপ অ্যাড করব নেস্টেড। সো নাও কন্ডিশনাল ফিল্ড গ্রুপে আর একবার ক্লিক করব। এই গ্রুপের আইডি হচ্ছে 242, ক্লিয়ার অন হাইট, প্রাইমারিভাবে দেখাবে না, ইনসার্ট ট্যাগ। এর মধ্যে আমি এই সেকেন্ড অপশানটা কাট করে এখানে ঢুকিয়ে দেবো। ওকে, তাহলে এটা একটা গ্রুপ আর এটা একটা গ্রুপ, মানে একটা গ্রুপের মধ্যে আমরা আর একটা গ্রুপ ইউজ করছি। ওকে, সেভ করলাম। এখানে যে আমরা নতুন গ্রুপটা ক্রিয়েট করেছি 242, এই গ্রুপটা সিলেক্ট করব, 242 গ্রুপটা সিলেক্ট করব, আর এখানে মেনু 71 সিলেক্ট করব, ইজ ইকুয়াল টু আমার যে ভ্যালুগুলো আছে এখানে, সেই ভ্যালুগুলো এখানে দেবো। iOS-এর জন্য আমরা এখানে কিছু দিলাম না, সো এটাকে আমরা এইভাবে সেভ করলাম। সেভ করার পর আমরা ফ্রন্ট এন্ডটা দেখে নেব। এখানে যদি এটাকে রিলোড করে নিই, সো হোয়াট কাইন্ড অফ সাপোর্ট ইউ ওয়ান্ট, টেকনিক্যাল। দেন দেখুন এখানে একটাই অপশান আছে, সিলেক্ট ইউর অপারেটিং সিস্টেম। আমি যদি এখানে উইন্ডোজ চুজ করি, দেন আমার ওএস ভার্সান সম্বন্ধে জানতে চাইছে। যদি আমি লিনাক্স চুজ করি জানতে চাইছে, ম্যাক চুজ করি জানতে চাইছে, বাট আমি iOS সিলেক্ট করলে এটা চলে যাচ্ছে, মানে iOS-এর জন্য আমরা এটা সেট করে নিই। ওকে, নাও আমরা এটাকে iOS-এর জন্য সেট করে দেবো। সেম 242 গ্রুপটা সিলেক্ট করব, মেনু 71 সিলেক্ট করব, ইজ ইকুয়াল টু iOS, এই ভ্যালুটাকে এখানে পাস করিয়ে দেবো। ওকে, দেন আমাদের এখানে আমরা iOS-এর জন্য ভ্যালু দেখতে পাবো। ওকে, এভাবে আমরা একটা গ্রুপের মধ্যে আর একটা নেস্টেড গ্রুপ ক্রিয়েট করতে পারি এবং সেটাকে আমরা ফর্মে ইমপ্লিমেন্ট করতে পারি। নাও আমরা এখানে অ্যাড করব একটা এমন ফিল্ড, যেই ফিল্ডের মাধ্যমে আপনি ডেট অ্যান্ড টাইমটা দুটোই দিতে পারবেন। ডেট ফিল করার কন্ট্যাক্ট ফর্ম 7-এ আপনি প্লাগইন পেয়ে যাবেন, তার সাথে এই ডেট অ্যান্ড টাইমের জন্য একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা আমরা যদি আমাদের সাইটে অ্যাজ এক্সটেনশন অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমরা ডেট অ্যান্ড টাইমের অপশানটা এইভাবে পেয়ে যাব। ওকে, ওই প্লাগইনটা আমরা ইনস্টল করব আমাদের সাইটে, এবং ইনস্টল করার পর আমরা কন্ট্যাক্ট ফর্মে কীভাবে তার অপশানটা পাচ্ছি সেটা দেখে নেব। দেখুন প্লাগইনের মধ্যে ডেট অ্যান্ড টাইম পিকার অফ কন্ট্যাক্ট ফর্ম 7 এই এক্সটেনশনটা অ্যাড করেছি। এই প্লাগইনটার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন ডিরেক্টলি এবং করে আপনাদের সাইটে ইমপ্লিমেন্ট করবেন। দেখুন আমাদেরকে এখানে এই ক্লাসটা ইউজ করতে হবে, তার সাথে কি ইউজ করতে হবে, টেক্সট ফিল্ড ইউজ করতে হবে। একটা টেক্সট ফিল্ডের মধ্যে আমাদেরকে এই ক্লাসটা ইউজ করতে হবে। দেন আমরা এই ডেট অ্যান্ড টাইম ফিল্ডটাকে এখানে আমরা পাবো। তো আমরা এই ক্লাসটাকে কপি করে নিলাম, আমি এখানে একটা টেক্সট ফিল্ড নিলাম, টেক্সট ফিল্ডে আমরা ক্লাসটাকে এটা দিলাম, দেন এটাকে আমরা ইনসার্ট করলাম। তাহলে আমার এই ক্লাসের সাথে এই টেক্সট ফিল্ডটা আসলো ডেট অ্যান্ড টাইমের। দেন আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা যদি এটাকে রিলোড করে নিই, দেন আমাদের অ্যারাইভেল ডেট অ্যান্ড টাইম আসছে অ্যাজ এ টেক্সট ফিল্ড টাইপ। দেন আমি এখানে যদি ক্লিক করি, দেন আমি এখানে ডেট অ্যান্ড তার সাথে টাইমও চুজ করতে পারবো। সো আমরা এইভাবে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে ডেট অ্যান্ড টাইম ফিল্ডটা আনতে পারি এবং কন্ডিশনাল ফিল্ড আমরা ক্রিয়েট করতে পারি, তাও নেস্টেড গ্রুপ পদ্ধতিতে। ওকে, তো এই ভিডিওতে এইটুকু। নেক্সট ভিডিওতে আমরা দেখব এই কন্ট্যাক্ট ফর্মের ডেটাকে সাবমিট করার পরে মেলে পাঠানোর সাথে সাথে কীভাবে আমরা ডেটাবেসে সেভ করতে পারি এবং ডেটাবেস থেকে ফেচ করে কী করে ব্যাকএন্ডে দেখাতে পারি, এবং ব্যাকএন্ডে সেই ডেটাগুলোকে বা ডেটা ফিল্ডে যে টাইটেল আছে সেই সব জিনিসকে আমরা কীভাবে
এডিট করতে পারি বা ডেটা ফিল্ডের ভ্যালুকে আমরা কীভাবে এডিট করতে পারি, এবং তার সাথে আমরা দেখব কন্ট্যাক্ট ফর্মের সাথে আমরা কী করে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি। ওকে, সো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে নেক্সট ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।